হ্যালো ক্রিকেট প্রেমীরা, আইপিএল 2025-এর কোয়ালিফায়ার 2 এর মুম্বাই ইন্ডিয়ান্স আর পাঞ্জাব কিংসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে একটা বড় পরিবর্তন। রিচার্ড গ্লিসন আউট, দীপক চাহার ইন, আর একজন সারপ্রাইজ ইম্প্যাক্ট বোলার আসছে। কিন্তু কে হবে সেই বোলার, আর কেন এই পরিবর্তন? প্রথমত, মুম্বাই ইন্ডিয়ান্স 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন, এবার তাদের ষষ্ঠ শিরোপার জন্য মরিয়া। কোয়ালিফায়ার 2 এর তারা মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের, যারা এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে। এই ম্যাচটা হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে পিচ সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি, তবে স্পিনারদের জন্য কিছু সাহায্য থাকে। তাই মুম্বাইয়ের টিম সিলেকশনের কৌশলটা হবে খুবই গুরুত্বপূর্ণ। রোহিত শর্মা আর জনি বিয়ারস্টো। রোহিত শর্মা, যিনি এলিমিনেটেড গুজরাট টাইটান্সের বিপক্ষে 50 বলে 81 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, তিনি থাকবেন মুম্বাইয়ের ওপেনিং এর মূল স্তম্ভে। তার 9টি 4 আর 4টি ছক্কা ছিল একটা টি20 মাস্টার ক্লাস। জনি বিয়ারস্টো, যিনি এই মৌসুমে প্রথম ম্যাচে 22 বলে 47 রান করেছেন। বিয়ারস্টোর আগ্রহী স্টাইল পাওয়ার প্লেতে মুম্বাইকে দ্রুত শুরু দিবে। মজার ব্যাপার কি জানেন, এই দুজন যখন ব্যাট করেন মনে হয় যেন দুটো ট্রেন একসাথে বোলারদের উপর ধাক্কা খাচ্ছে। এবার মিডল অর্ডারের দিকে যাওয়া যাক, যেখানে মুম্বাইয়ের ফায়ার পাওয়ার আছে। নাম্বার 3-তে সূর্যকুমার যাদব। এই মৌসুমে সূর্য তার টি20 ক্যাপ্টেন্সির ফর্মে আছেন। এলিমিনেটেড 33 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন। তার 360 ডিগ্রি শট মেকিং পাঞ্জাবের বোলারদের জন্য হবে একটা দুঃস্বপ্ন। নাম্বার 4-এ তিলক বর্মা, যিনি 25 রান করেছিলেন গত ম্যাচে। তিলকের ক্লিন হিটিং আর শান্ত মাথা মুম্বাইকে মিডল অর্ডারের স্থিতিশীলতা দেবে। তারপর আছে হার্দিক পান্ডিয়া, টিমের অধিনায়ক। হার্দিক গত কয়েক ম্যাচে বোলিংয়ে খুব একটা সফল না হলেও তার ব্যাটিং ফিনিশিংও এখনো বিস্ফোরক। এলিমিনেটর 22 রানে অপরাজিত ছিলেন তিনি। আর নাম্বার 6-এ নামান ধীর, যিনি পাওয়ার হিটিং ফিনিশার হিসেবে দারুণ প্রতিশ্রুতি দেখাচ্ছেন। এবার আসি বোলিংয়ে, যেখানে মুম্বাইয়ের আসল শক্তি, কিন্তু এখানে আছে বড় পরিবর্তন। এখানে সবচেয়ে বড় খবর হলো রিচার্ড গ্লিসন ইনজুরি। এলিমিনেটেড গুজরাটের বিপক্ষে তিনি শেষ ওভারে মাত্র 3 বল করে মাঠ ছেড়েছেন। তার পেসার বাউন্স পাঞ্জাবের ব্যাটারদের জন্য হুমকি হতে পারত, কিন্তু ইনজুরির কারণে তিনি সম্ভবত খেলতে পারবেন না। তার জায়গায় আসছেন দীপক চাহার। দীপক এই মৌসুমে 14 ম্যাচে 11 উইকেট নিয়েছেন, তবে তার ইকোনমি রেট 9.17। পাওয়ার প্লেতে তার সুইং বোলিং পাঞ্জাবের ওপেনারদের যেমন প্রভ সিমরান সিং বা জশ ইংলিশের জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, দীপক নিজেও এই মৌসুমে ইনজুরির সাথে লড়াই করছেন, তাই মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট তাকে ফিরিয়ে এনে বেশ রিস্ক নিচ্ছে। জাসপ্রীত বুমরা মুম্বাইয়ের ট্রাম্প কার্ড। গত ম্যাচে 4 ওভারে মাত্র 27 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। তার ইয়র্কার আর স্লো বাউন্সার পাঞ্জাবের ব্যাটারদের জন্য হবে একটা বড় চ্যালেঞ্জ। তার সাথে থাকবেন ট্রেন্ট বোল্ট, যিনি পাওয়ার প্লেতে উইকেট তুলে নেওয়ার জন্য বিখ্যাত। আর স্পিন ডিপার্টমেন্টে মিচেল সেন্টেনার, যিনি ব্যাটেও অবদান রাখতে পারেন। সেন্টেনারের লেফট আর্ম স্পিন পাঞ্জাবের ডানহাতি ব্যাটারদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এবার আসি ইম্প্যাক্ট প্লেয়ারের আলোচনায়, যেখানে মুম্বাইয়ের একটা সারপ্রাইজ থাকতে পারে। মুম্বাই সম্ভবত কর্ণ শর্মা বা অশ্বিনী কুমারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বেছে নিছে। আমার ব্যক্তিগত মত, কর্ণ শর্মা হতে পারে সেরা পছন্দ। কেন? কারণ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্পিনারদের জন্য কিছুটা সাহায্য থাকে, আর কর্ণের লেগ স্পিন পাঞ্জাবের মিডল অর্ডারে চাপ সৃষ্টি করতে পারে। অশ্বিনী কুমারও একটা ভালো অপশন, কিন্তু তিনি পেসার হওয়ার পিচের কন্ডিশনের উপর নির্ভর করে। মজার ব্যাপার হলো, মুম্বাই গত ম্যাচে রাজ বাওয়াকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করেনি, তাই এবার তারা স্পিনের দিকে ঝুঁকতে পারে। এবার যদি একটু কৌশলের দিকে যায়, তবে পাঞ্জাবের ব্যাটিং লাইন আপ প্রিয়াঙ্ক আরিয়া আর জশ ইংলিশের মতো পাওয়ার হিটার আছে, যারা মুম্বাইয়ের বোলারদের উপর চড়াও হতে পারে। তাই মুম্বাইয়ের জন্য পাওয়ার প্লেতে উইকেট নেওয়া জরুরি। বুমরা আর বোল্টের উপর ভরসা থাকবে, কিন্তু দীপক চাহার ফর্মে একটা প্রশ্ন চিহ্ন। আমার মতে মুম্বাই যদি 180 থেকে 190 রানের একটা টোটাল টেস্ট করতে পারে, তবে তাদের বোলিং ইউনিট পাঞ্জাবকে আটকে দিতে পারবে। আমার মতে মুম্বাইয়ের এই লাইন আপ দেখে মনে হচ্ছে তারা ব্যাটিং আর বোলিং এ ব্যালেন্সড, কিন্তু দীপক চাহার ফিটনেস নিয়ে একটু চিন্তা আছে। গত মৌসুমে আমি একটা ম্যাচ দেখছিলাম, যেখানে দীপক 1 ওভারে 3টে সুইং ডেলিভারি দিয়ে ব্যাটারকে পুরোপুরি বোকা বানিয়েছিলেন। সেই ফর্মে ফিরে পেলে মুম্বাইয়ের জন্য বড় প্লাস হবে। আর হার্দিকের কথা বলতে গেলে, তিনি যেন একটা বোলার কোস্টার, কখনো হিরো কখনো জিরো, কিন্তু এই ম্যাচে আমার বিশ্বাস তিনি অধিনায়ক হিসাবে নিজেকে প্রমাণ করবেন। তো ক্রিকেট ফ্যানরা, এটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রেডিক্টেড প্লেইং 11 নিয়ে আমার বিশ্লেষণ। রোহিতের আগ্রাসী ব্যাটিং, বুমরার ডেথলি বোলিং আর দীপক চাহারের ক্যামব্যাক, এই ম্যাচটা হবে একটা থ্রিলার। আপনারা কি মনে করেন, মুম্বাই কি পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে যাবে, নাকি পাঞ্জাবের ব্যাটিং ফায়ার পাওয়ার মুম্বাইকে ছিটকে দিবে? কমেন্টে আপনার মতামত জানান।
আর যদি এই ভিডিও পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন, যাতে আইপিএল এর সব আপডেট প্রথমে পান। তাহলে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।